আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি যেহেতু ঢাকায় আসছি, আর ঢাকায় এখানে মোহাম্মদপুরে কাছে আর কি তাজমহল রোড। তো এখানে আসছি আর বাটি চাট খাবো না, এটা কি করে হয়। তারপরে ছুটে গেলাম এই বাটি চাট খাওয়ার জন্য। তো এখানে মামা আবার বাটি চাট বানাচ্ছে। আর এখানে তাজমহল রোডে এবং আরও আছে এরিয়াগুলো। তো এখানে নামকরা খাবারগুলো হচ্ছে এরকম আর কি, যে রাজকাচুরি, তারপরে যে বাটি চাট। তো সেদিন আবার রাজকাচুরি খেয়েছিলাম, বাটি চাটটা খাওয়া হয় নাই কারণ অলরেডি পেটটা ভরে গিয়েছিল। আজকে ছুটে গেলাম এই বাটি চাটটাই খাওয়ার জন্য। তো সবাই মিলে বাটি চাট খাচ্ছি, কিন্তু এই যে আমার বোন খাচ্ছে। তো আমার বোন আবার আমাকে দিয়ে দিল কারণ সে আর খেতে পারতেছিল না। আর এই দুইটা বাটি চাট একাই আমার খেতে হলো, এই অবস্থা আর কি। আমার বোনের কাছে আবার এসব মানে দই জাতীয় খাবারগুলো একদমই সে পছন্দ করে না। আর তারপর অর্ডার দিয়েছিল, না জানি মনে করেছিল কত মজা, কিন্তু আমার কাছে খারাপ লাগে না। দই দিয়ে খাবার আর কীরকম হবে, টেস্টও একই রকম, মানে মিষ্টি মিষ্টি ভাব আসে। আর এখানে আবার এই যে কাবাব ঘরে গিয়েছিলাম, মানে চাপ, বিশেষ করে এখানে চিকেন চাপ, বিফ চাপ আছে। তারপর বিফ চাপটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য চিকেন চাপটাই অর্ডার দিয়েছিলাম। এখানে খাবো বলে মানে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমার বোন সাথে গিয়েছিল। সে আবার বলছে এখানে একদমই খাবে না, তার এখানে পরিবেশটা ভালো লাগতেছিল না। কিন্তু এখানে সব ধরনের মানুষ, এত ভিড় যে মানে লাইন ধরে খেতে হয়, অনেক অনেক ভিড় থাকে এখানের। মানে চাপ এখানে সেলিম মামার আছে আর কি, সেলিম কাবাব ঘর আছে, বিভিন্ন মানে যত নামকরা কাবাব ঘর এখানে আছে। আর দেখেন এখানে যে লুচি বানিয়ে মানে স্তূপ দিচ্ছে আর কি, অনেক কাস্টমার থাকে। আর সন্ধ্যা হলে যে এই জায়গাগুলোতে মানে এত এত ভিড় থাকে। আর এগুলা তো আগে থেকে জানি যে এখানে অনেক ভিড়, তার জন্য ময়মনসিং থেকে এখানে আসছি আর এগুলা ঘুরে ঘুরে খাওয়ার জন্য। মানে স্ট্রিট ফুড খাওয়ার একটা অনেক রকম ইচ্ছা আমার, আর খেতেও অনেক ভালো লাগে। তারপর কি করব, পরিবেশ পছন্দ হয় নাই, বাসায় নিয়ে আসলাম। সবাই মিলে বাসায় খাওয়াটাই মজাই বেশি, কারণ হচ্ছে আমার বাবা মা বাসায় আছে, তারা তো আর যায় না স্ট্রিট ফুড খেতে। আর তাদের জন্য মানে নিয়ে আসলাম বাসায়। তো সবাই মিলেই খাবো, কিন্তু আমার বাবা আবার খেতে চাইলো না, কারণ উনি ভাত খেয়েছিল কিছুক্ষণ আগে। আর এই জন্য মানে ওনারটা খাই নাই, ওনারটা রয়ে গেছে। তো এই যে এখানে আবার এই যে সসটা দিয়েছে, এখানে মানে সব কিছু, পুদিনা ধনিয়া পাতা মনে হয় আছে, তেঁতুল আছে, তারপর যে শসা বা ক্ষীরা যেটাই হোক, তেঁতুল দিয়ে সসটা তৈরি করেছে। একটু মিষ্টি ছিল এটা, আমার কাছে সসটা খুব ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে আমার প্যাকেট। আর এই যে আমি একটা চিকেন পোড়াটা নিয়েছি, কিন্তু পোড়াটা শেষ করতে পারি না, কারণ বাটি চাট খেয়ে অলরেডি আমার পেটটা ভরে গেছে। আর আমি কিন্তু মানে কিছুটা রেখে দিয়েছি যে আমি সকালে গরম করে খাবো, এখন আর পুরোটা খেতে পারবো না। আর আছি 2-1 দিনের মতো ঢাকায়, চলে যাব আমার প্রিয় ময়মনসিংহ শহরে। আর কবে আসি জানি না এখনও। তো মানে এখন ইচ্ছা মতো খেয়ে নিচ্ছি ঢাকার মজার মজার খাবারগুলো, কারণ না যদি খাই তাহলে কিন্তু অনেক মিস করব যে ঢাকায় থেকে এগুলো খাওয়া হয় নাই। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।